হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা শুরুই করলাম ঠাকুরের দর্শন করে। আজ রবিবার, আমার মেয়ে এখন যাচ্ছে যোগার ক্লাস। ওকে যোগার ক্লাস পাঠিয়ে তারপর আমি আমার বাকি কাজকর্ম সব আরও যা আছে করব। আমাদের এদিকের ওয়েদার খুবই খারাপ। আপনাদের ওইদিকের ওয়েদারটা কেমন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কিছুদিন আগে আমার মেয়ে অনলাইন থেকে অর্ডার দিয়েছিল এই সোপ পেপারগুলো, তো সেগুলোই এসেছে। আসলে আমি বুঝতে পারিনি একসাথে এতগুলো চলে আসবে। আমি ভেবেছিলাম দুটো আসবে। তো তারপর যখন আমি গিয়ে আবার চেক করলাম অর্ডারের জায়গাটা, দেখছি যে ওখানে লেখা ছিল মিনিমাম কোয়ালিটি 4টা। তো কিছু করার নেই, আমার হাজব্যান্ড জানতো না, ও তো নিয়েছে এটা। আর এই দেখেছেন আমাদের এদিকের ওয়েদারটা কেমন হয়ে আছে। শীতকালে এইরকম ওয়েদার একদমই ভালো লাগে না। আমি স্নান টান করার পর তারপরে না গাছগুলোতে একটু জল দিই। আর ওই পাশে একটা পুদিনা গাছ আর কিছু গিমা শাকের গাছ, তারপরে ওখানেও দেখছি 2-4টে তুলসী গাছ লাগাইনি, ওটা নিজের থেকেই হয়েছে। প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিয়েছি। আগে না গাছগুলোতে তাও অনেক ফুল ফুটতো, কিন্তু এখন দেখছি গাছগুলোতে তেমনভাবে আর ফুল ফোটেই না। এক তো এই কুয়াশা পড়ছে, আর দ্বিতীয়ত বাঁদরে এসে একদম শেষ করে দিচ্ছে। যতই আমরা বাইরের থেকে ফুল কিনে এনে ঠাকুরের পুজো করি না কেন, নিজের হাতে ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো করার মজাটাই আলাদা। মনে একটা অন্যরকম তৃপ্তি আসে। আচ্ছা, এই গাছটার কথা আপনাদের মনে আছে? যখন প্রথম দেখিয়েছিলাম কিচ্ছু ছিল না। এটাকে এখন আমি আবার একটু একটু করে যত্ন নিয়ে ঠিক করেছি। দেখুন, একটা দুটো করে ফুলও দেয় রোজ। আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা তারই প্রমাণ। অবহেলা করলে অবহেলিত হতে হবে। আর এই টবটার কথা মনে আছে? বাঁদরে ভেঙে কি করেছিল, এটাকে আমি তুলে আবার লাগিয়েছি। প্রকৃতি কখনো খালি হাতে কিন্তু ফেরায় না। দেখুন আবার কি সুন্দর করি এসেছে, ফুল ফুটেছে। দুটো ফুল তোলা হয়েছে গোপালের চরণে দেওয়ার জন্য। এই যে এই লঙ্কা গাছটা, এটাও তো কিছু ছিল না, তবে গাঁদা গাছটা আর হলো না, এটাই একটা কষ্ট। বেটু, তুই যোগার ক্লাস থেকে আসলি, হাত পা ধুয়েছিলি কেন? ছি ছি, তুই যোগার ক্লাস থেকে আসলি, বাইরের থেকে আসলি, এসে পড়াশোনার জন্য ওটা কিছু হয় না। আগে হাত পাটা ধোও। সকাল থেকে কিছু খাওনি। কটা বাজে জানো? তুমি খাবারটা নাও না, আমি লিখছি, আমার 8টা ঘরে বাকি আছে। স্যার না এগুলো দেখলে না মারবে আমাদেরকে। তো ঠিক আছে, এসে হাত পাটা ধোও, একটু ফ্রেশ হও, একটু খেয়ে নাও, তারপর পড়তে বসবে। আমি ধুইনি না, কারণ আমি এখনই তো টিউশন চলে যাবে, এই জন্য হাত পা ধুইনি, একবারে এসে করে ধুবো। ছি ছি, চলো চলো পরে পড়বে, আগে খাবে চলো। শোনো না, আমার পড়বো, আমি পড়া হয়ে গেলে আমি খেয়ে নেবে, হাত পাও ধুয়ে নেবো। আসো, চলে আসো, আগে হাত পা ধুবে চলো, আগে খাবে চলো, আগে খাওয়া। প্রচুর বড় বড় বাক্যগুলো 7 দিনও হবে না। আর পড়বি তো, চলে। না মা, ভালো লাগে না, আমি একটু দেখছি। আমি খাইয়ে দেবো। তুমি কিছু দিতে হবে না, আমি যখন আমার যখন হয়ে যাবে তখন আমি খেয়ে নেবো, যতগুলো স্যার লিখিয়েছে। চল আগে হাত পা ধুয়ে তারপরে। ও মা, আমি হাত পা ধুতে ইচ্ছা নেই, আমাকে লিখতে দাও না। সবাই মিলে এখন চা খাবো। যদিও বা একবার করে আমাদের চা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এটা বিনা চিনির চা বাবা খাবেন, মানে শ্বশুরমশাই। আর এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর আমিও খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে।
এখানে না আমার বাপি যেদিন এসেছিল সেই দিন ভুল করেই দুটো জামা একসাথে পরে চলে এসেছে, তো সেই কথাটা নিয়ে এখানে আমাদের হাসাহাসি হচ্ছিল। একটু গরম গরম পকোড়ি ভাজলাম, খাওয়া হবে। আজ আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছে। একটা জিনিস জানেন তো, যখন আমরা ছোট থাকি ভাই বোনের মধ্যে কত ভালোবাসা, কত মিল, কতই না মধুর সম্পর্ক আমাদের থাকে, একে অপরকে ছাড়া আমরা থাকতেই পারি না। কিন্তু যখনই আস্তে আস্তে বড় হই, বিশেষ করে যখন বিয়ে হয়ে যায় আমাদের, তো তখন কেন ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে আর কাছাকাছি আসা যায় না। ওই যে একটা কথাই আছে না, ভাই বোনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে মৃত্যু ছাড়া আর যোগাযোগ হয় না। একসাথে বড় হওয়া, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী, কারো স্ত্রী এসে ভাই বোনের এই মধুর সম্পর্কগুলো, রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়? কি দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আপনি দেখতেই পাচ্ছেন আমি গপুকে দিচ্ছি এটা একটা প্যারা, যেটা আমার খুব ভালো লাগে খেতে, আর এখানে আমি জল দিচ্ছি। দেখুন, এখন চলুন কি মঞ্চ করে আমরা খেতে দেবো ভাইকে সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করছি। ফার্স্ট আমাদেরকে বাইকে বাঁশিগুলো সরিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা ঘন্টি বাজিয়ে আপনাদের গোপালকে খেতে দেবেন। জি, এরকম বাজাতে হবে। ধূপ কিন্তু দিতে ভুলবেন না একদম। আপনারা চাইলে দুটো দিতে পারেন, আমিও দুটো দিই। আমি এখানে দুটো দিচ্ছি। এরপর নাচিসটা আমি জানাতে পারি না, আমার মা আছে, তাই দেবে। ঠিক আছে, এটা জ্বালিয়ে দিতে হবে। জ্বালানোর পর আমি তো প্রদীপ ব্যবহার ঠিক করতে পারি না, এর জন্য আমি প্রদীপ জ্বালাই না। আপনারা খাবার এরকম করে আপনার গোপালকে যেটাই পাঠিয়েছেন না সেটা বলে আপনাদেরকে ডাকতে হবে। যেরকম আমার মা ছেলে পাঠিয়েছে, এই জন্য আমার ভাই হচ্ছে। গপু, ও গপু, খাবার হবে? আপনাদের বাচ্চাকে করেন। তোমাকে আমি কেমন করি? তোমাকে করি না আমি এরকম? আচ্ছা, করে করে করো। ঠিক আছে, নাও। চলুন কিভাবে করতে হাতটা ধুয়ে নাও, চুল হাত দিলে। অবশ্যই কিন্তু চুলটা খুলে রাখবেন না, আমার চুলটা একটু বড় বলে আমি এখন করে লাগিয়ে দিতে পারছি। আর খোপা করে অবশ্যই দেবেন, আমার চুলটা ভিজা আছে বলে তাই করছি। চুলে হাত আস্তে আস্তে নড়ো, চুলটা নালে ঠাকুরের গায়ে লাগবে। চুলে হাত দিলে কিন্তু তোমাদেরকে হাত ধুতে হবে। খাওয়া খাওয়া হলো? অবশ্যই কিন্তু খাবার পর জল খাওয়াতে হবে। এবার চলুন আমি হরে কৃষ্ণ নাম করবো যতক্ষণ না ভাই সেবা হচ্ছে। আবার পরে দেখা হচ্ছে, বাই। देवकी नंदन तुमको वंदन, सबके सबकी राज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए ताज। देवकी नंदन तुमको वंदन, सबके सबकी राज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए ताज। मन मंदिर में सजी दिहाड़ी, मनमोहन दे छबियत प्यारी। मन मंदिर में सजे दिहाड़ी, मनमोहन दे छबियत प्यारी। मनसी बजैया रस रजैया, तारनहार मेरे तुम्हें की मैया। तुमसे बड़ा चांद कौन कन्हैया। श्री कृष्ण गोविंद,
श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा। मीना परम्पार कीज मक्खन चोर कहा दे, बरसाना गे चेत कहा दे, तू हीरा जहा दे। मधुबन के सहारा तू बांसुरी वाला, मधुरा के बसैया तू नंद के लाला, तेरी भक्ति मैं ना जानू सकती। এই পেছন দিকটা দেখুন, পেছন দিকে একটু মাছের মতন মুখ আছে না, ওটা কেন আছে জানেন? কারণ এটার পেছনে একটা প্রচুর বড় ঘটনা আছে। একদিন যশোদা মা, খাও তুমি খাও, একদিন যশোদা মা খাওয়ার মানে একাদশীতে ভাত রান্না করেছিলেন। তো ভাত রান্না করে তার মনে পড়ছে কি এই ভাতটা তো আজকে খাওয়া যাবে না আজকে, কারণ একাদশী। তারপর গোমাতা তারপর সবাইকে জিজ্ঞেস করলো আপনি কি আমার ভাত গ্রহণ করবে? বললো কেউ খেলো না। তারপর একবার সেই নদী থেকে পালাচ্ছিল, তখন এই মগর মাছ মানে মোরলা মাছ না কি একটা বলে, যেটা ফেভারিট বলে না আমার, কি জানো? কাতলা, রুই, মাগুর। হ্যাঁ মাগুর। আচ্ছা, মাগুর মাছকে দেখতে পেলো আর সে বললো কি, যশোদা বললো কি তুমি কি আমার ভাত স্বীকার করবে? তখন বলছে হ্যাঁ আমি একটা কথাতেই স্বীকার করতে পারি, কারণ তোমার ছেলের বাঁশির পেছনে আমার একটি স্থান করতে হবে। তখন বলছে আর ঠিক আছে। তখন ও মগর মাছ খেতে স্বীকার করলো, খেয়ে করে ওই কয়েকটি অংশ ওই বাঁশির মধ্যে থাকলো। কিরকম মানে মাগুর মাছটা ওই ভাতটা মানে অন্নটা সেবা করেছিল। আচ্ছা এই দেখো মাগুর মাছ, দাঁড়া, এটা মাগুর মাছ, মাগুর মাছের স্থান হয়েছিল। আচ্ছা এটা মাগুর মাছের স্থান, জায়গাটা মাগুর মাছের স্থান। এই বাঁশির পর থেকে তারপরে সবাই এই জন্য এই জায়গাটাই আমাদেরকে দেখ। আর এখন আমরা লাঞ্চ করব, সেই জন্য নিচে যাচ্ছি, কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে। সত্যি এই ভাই বোনের সম্পর্কগুলো না কেমন যেন, কেনই বা সন্তানের কথায় ভাই বোনেরা তাদের নিজেদের সম্পর্ক ভুলে যায়, এই কেনর কোনো উত্তর নেই আমার কাছে। আসলে এর জন্য না প্রত্যেক ভাই বোন নিজেরাই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরিব সে তো বিধাতাই বানায়। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাই বোনের সাথে দূরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোটবেলায় যে ভাই বোনের সাথে ঝগড়া হলে 2 মিনিট পরই আবার মিল হয়ে যেত, বড়বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় শ্মশানে। কি কঠিন সত্য, তাই না? আবার এমন অনেক ভাই বোন আছে যারা মৃত্যু পর্যন্ত ভালো সম্পর্ক রাখে। তবে আমার মনে হয় বেঁচে থাকতে সম্পর্ক না থাকলে মারা গেলে আসার কি দরকার? তখন এসে ভাই বোন বলেই বা কী লাভ? বেঁচে থাকতেই তো মানুষ মানুষের দাম দিল না, ভালোবাসা দিল না, কদর করলো না। যাই হোক, আজ অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। হয়তো কারো ভালো লাগবে, হয়তো খারাপ লাগবে, তো আমাকে ক্ষমা করবেন যদি কারো খারাপ লাগে। আর এইদিকে আজকেও চালের রুটি বানাচ্ছি। দেখুন কতগুলো চালের রুটি আমি বানিয়েছি। এই চালের রুটিগুলো করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর সাথে ওর পাপা আজকে গেছিলো একটুখানি হাঁস মাংস আনতে, কিন্তু সেটা পেলো না, ওই জন্য দেশি মুরগি নিয়ে এসেছে। তো আজ অনেক বাসন হয়েছিল, তো আমি রান্না করতে করতে বেশিরভাগ বাসন ধুয়ে নিই। তাতে কি হয়, একসাথে অনেকগুলো বাসন ধুতে হয় না। আর এইগুলো শুধু রাতে খাবার বাসন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।